ও ভাবি, ভাবি, কি হয়েছে? ডাকতে দাও কি জন্য? ভাবি, সকাল 11টা বেজে গেছে। সকাল ধরে আমি কিচ্ছু খাইনি, আমার খুব খিদে লেগেছে। আমার কিছু খাতি দেন না? তোমারে এখন আমি কি খাতি দেবো? আমি তো সকালে রান্না করিনি, আর বাড়ি যে খাবার ছিল সে তো সবাই খেয়ে নেছে। ভাবি, তাইলে আমারে কয়টা টাকা দেন, আমি বাইরেতে নাস্তা করে নিবানে। টাকা দেবো মানে? এই, আমি টাকা কোন জায়গাতে দেবো? তোমার ভাইকে আমার কাছে টাকা দিয়ে রেখেছে, যার যখন দরকার হয় তখনই চলে আসে দৌড়ে আমার কাছে। কাজ কাম নেই, ঘরে বসে খাবে, এখন আইসে টাকা দাও, নাস্তা করতে যাবে। ও ভাবি, এরম করে কষছেন কেন? আমি তো খাওয়ার জন্য সামান্য করে টাকাই চাইছি। আর তাছাড়া আমি তো চাকরি বাকরির জন্য চেষ্টা করতেছি ভাবি। হ্যাঁ, কিরকম চেষ্টা করতেছ সেটা তো আমি দেখতেই পাচ্ছি। বসে পড়ে শুধু আমাকে অন্ন ধ্বংস করতেছ। ভাবি, আপনাকে অন্ন ধ্বংস করতেছি মানে? আমি তো আমার ভাইয়েরটাই খাই। ভাইটা খাওয়া মানে তোমার ভাইয়ের আবার কামতে আসলো, এই সমস্ত কিছু তো আমি বাবার বাড়িতে নিয়ে আইছি। তুমি যদি সবসময় এরকম করতে থাকো তাহলে কিন্তু তোমার আমার বাড়িতে বাইর করে দিবানে, সাথে তোমার বাইরেও দিবানে। থাক ভাবি, আপনি আর বকাবকি করেন না। আমার খাওয়ার জন্য আপনার কোনো টাকা পয়সা দেয়া লাগবে না। যাও যাও, কত দেখলা। এই কে আপনি? আর এখানে বসে কি করতেছেন? কি খিদে লেগেছে? কিছু খাবেন? এই নেন, খান। না স্যার, খাবো না। তাহলে কি টাকা লাগবে? টাকা দেব? না স্যার, আমার টাকা লাগবে না। একটা কথা বলবো? আচ্ছা, কি কথা বলবেন, বলেন। স্যার, আপনার ফোনটা একটু দেয়া যাবে? আজব ব্যাপার, ফোন দেব মানে? ফোন নিয়ে পলায় যাওয়ার ধান্দা? না স্যার, পলাবো না, আমি এখানে দাঁড়ায় থাকবো না। আমি একটু ফোনে কথা কব। না না, ফোন দেয়া যাবে না। আপনি যদি ফোন নিয়ে পলায় যান। না স্যার, পলাবো না, আমি খালি 1 মিনিট ফোনে কথা কব। আপনার পাশে দাঁড়াই কথা কবানে। আচ্ছা ঠিক আছে, নেন। কিরে, অপরিচিত নাম্বার দিয়ে এখন আবার কিডা ফোন দিল? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি রায়হান বলতেছিলাম। তুই আমারে ফোন দিছিস কি জন্যে? আমি বাড়ি এসে শুনলাম তুই নাকি তোর ভাবির সাথে গ্যাঞ্জাম বাঁধায় বাড়িতে চলে গেছিস। ভাইয়া, আমার কিছু টাকা লাগবে। তা আমি কি করব? রাগ করে যখন বাড়িতে চলে গেছিস, বাড়ি যেন আর ফিরে আসিস না। ভাইয়া শোনো, আমি যখন হাঁটতেছিলাম ছিনতাইকারীরা আমার কাছ থেকে সব টাকা পয়সা মানিব্যাগ নিয়ে নিয়েছে। আমার কাছে কোনো টাকা নেই। তুমি যদি কয়টা টাকা দিতে, আমি বাড়ি এসে তোমার টাকা ফিরিয়ে দিতাম। 1 টাকাও দিতে পারবো না আমি। বাড়িতে যেরকম রাগ করে চলে গেছিস সেরকম ইনকাম করে নিজের মতো নিজে চল। আমি ভালোমুখী করছি, আমার মেজাজটা খারাপ করাইস না। রাখ ফোন, রাখ এখন। ভাইয়া, কেটে দিয়েছে ফোন। আরে, কাকে ফোন দিয়েছিলেন আপনি? বড় ভাইকে ফোন দিছিলাম। আচ্ছা, আপনারে তো দেখে মনে হচ্ছে না আপনি এইখানে থাকেন। আপনি কোথা থেকে আসছেন? আমি আসলে এইখানে থাকি না, আমি গ্রাম থেকে আসছিলাম এই শহরে ইনকাম করার জন্য। কিছুদিন আগে আমার ভাইয়া নতুন বিয়ে করছে, তো ভাবি আমার উপর রাগ করে আমারে বাসা থেকে বের করে দিয়েছে। আর আমিও রাগ করে চলে আসছি। আমি কখনো আর ওই বাসায় যাব না। আচ্ছা, আপনি এখানে কি কাজের জন্য আসছেন? আপনি কি পড়াশোনা জানেন? জি স্যার, আমি পড়াশোনা জানি। আমি ঢাকায় আসছিলাম একটা লোকের কাছে, আর উনি আমারে বলছিল অনেক বড় একটা চাকরি দিবে। কিন্তু আজকে সকাল থেকে আমি ফোন দিচ্ছি, উনি ধরতেছে না। আমার মনে হয় উনি একটা ধোঁকাবাজ। ফোন ধরতেছে না বলে কি ধোকাবাজ হয়ে গেল? নেন, আপনি আবার ফোন দেন তাকে। না স্যার, ফোন দেয়া লাগবে না। এইখানে আসার আগে উনি আমার কাছে 10-15 হাজার টাকা চাইছিল। আমি বলছিলাম কি ভাইয়া, আমি ঢাকায় এসে আপনার কাছে দিব। তারপর থেকে উনি আর আমার ফোন ধরতেছে না। তাহলে তো আমার মনে হচ্ছে আপনি আসলে অনেক বড় সমস্যায় পড়েছেন। আসলে আমি বুঝতেছি না এই শহরে আমি এখন কি করব। আচ্ছা, তাহলে আপনি এখন কোথায় থাকবেন? আমার যতদূর মনে হয় আপনার তো এখানে পরিচিত কেউ নাই। সমস্যা নেই স্যার, আমি কোনোভাবে ম্যানেজ করে নেব। হয়তো স্টেশনে থাকবো, না হলে মসজিদে থাকবো। কি বলেন আপনি? আপনি মসজিদে মসজিদে আর কতদিন থাকবেন? আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি তো শিক্ষিত। আমি আপনারে আমার ফার্মে একটা চাকরি দিয়ে দিবানে, আর 20,000 টাকা বেতন দিবানে, আর খাওয়াটা আপনার ম্যানেজ করে নিতে হবে। কি বলেন স্যার, সত্যি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেবেন? আপনারা যে আমি কিভাবে ধন্যবাদ জানাবো। আচ্ছা ঠিক আছে, চলেন আমার গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আমরা ফার্মের দিকে যাই। আচ্ছা ঠিক আছে স্যার। ধন্যবাদ। এই সমাজে সবাই খারাপ হয় না। আজও কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ায়। আজ তারা আছে বলে মানবতা এখনো বেঁচে আছে।